শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালার ভিড় রাজনগরে। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের মাথায় জল ঢালার ভিড় দেখা গেল জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগরে। রাজনগর থানার গৌরীবাগান থেকে নাকাশমা মঙ্গলচণ্ডী মন্দিরে সকাল থেকেই ছিল ভক্তদের ভিড়। এর মধ্যে সবচেয়ে বেশি ভিড় হয় নাকাশমা মঙ্গলচণ্ডী মন্দিরে। প্রায় 2 কিলোমিটার দূরে স্থানীয় গাংমুড়ি গ্রাম পেরিয়ে ভদ্রকালী মন্দির সংলগ্ন পুষ্করণী নদী থেকে জল এনে পায়ে হেঁটে সেই জল ঢালা হয় শিবের মাথায়। মন্দির তরফে ভক্তদের জন্য ছিল প্রসাদের ব্যবস্থা। মন্দিরের সামনে রেশমি ক্যারাটে একাডেমির তরফে মেয়েদের ক্যারাটে প্রদর্শনী, আর ছিল বস্ত্র বিতরণ। নাকাশমা মঙ্গলচণ্ডী মন্দিরে মানত করে গ্রামের আশিস দত্তের পুত্র সন্তান লাভ হয়েছে, আর সেই আনন্দেই তিনি আজ এখানে দুস্থদের বস্ত্র বিতরণ করেন। এ সম্পর্কে রাজনগর নাকাশমা মঙ্গলচণ্ডী মন্দিরের তরফে সন্দীপ সিংহ আজকের বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান। মূলত ভিক্ষা করেই বিগত 18 বছর ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে। প্রায় 1000-5 ভক্ত এখানে আসেন। রাজনগর থেকে উত্তম মণ্ডল ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল নিউজ। আচ্ছা, আজকে এই যে নাকাশ মা মঙ্গলচণ্ডী মন্দিরে শিবের মাথায় জল ঢালা হচ্ছে, আচ্ছা কত লোক এখানে আসছেন বলে মনে হচ্ছে? 18 বছর ধরে মোটামুটি এর মধ্যে 5000 লোক অতিক্রান্ত হয়ে গেছে। এটা কত বছর চলছে? 18 বছর। আচ্ছা, কিভাবে আয়োজনটা করেন? আমরা গ্রামে এবং রাজনগরের বিভিন্ন মানুষের কাছে আমরা ভিক্ষাবৃত্তি করেই আদায় করেই আমরা এই প্রসাদের আয়োজন করি। হ্যাঁ, এবারে একটা ক্যারাটা যে একটা সুন্দর প্রদর্শনী চলছে, কিছুক্ষণ পরেই আশিস দত্ত তার দুস্থ গরিব মানুষদের বস্ত্র বিতরণ করবে। হ্যাঁ, আমাদের এই মন্দিরে 18 বছর জলটা হলো এবং বাবার আশীর্বাদে আমরা যেন সুন্দরভাবে আজকের দিনটাও প্রতি বছর যেন পার করতে পারি, বাবার কাছে প্রার্থনা আমাদের। আপনার নাম? সন্দীপ সিং। আপনি এই গ্রামের লোক, এই মন্দির কমিটির সঙ্গে যুক্ত? মারো জোরে জোরে, কি হচ্ছে? আটা শোনা হচ্ছে, ফিরিয়ে দিচ্ছে তো, তুই ফিরিয়ে দিচ্ছ তো,